আমরা গাড়ি নিয়ে আমার যন্ত্রশিল্পী নিয়ে সমস্ত প্রস্তুতির অনুষ্ঠানে যাচ্ছি। মাঝপথে গিয়ে শুনেছি যে এখানে অনুষ্ঠান করতে দিবে না, কারণ মনির খান বিএনপি করে, এখানে অনুষ্ঠানটা হবে না। সেখানে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি এসেন না। এরকম অনেক অনুষ্ঠানে আমরা যেতে পারি না, তাতে আমাদের শ্রোতাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। যাক, অনেক কষ্ট সময় পার করেছি, কিন্তু তারপরেও তো আমরা জানি বা মুরব্বীরা বলে যে অমাবস্যার যত অন্ধকারই হোক সকাল কিন্তু হবেই। এই 16 বছরের অপশাসনের বা দুঃশাসনের অবসান কিন্তু হয়েছে। তা কোনো কিছুই চিরস্থায়ী নয়। ধৈর্য সহকারে যদি আমরা বুকের ভিতরে সাহস রেখে এবং সততার সাথে নিষ্ঠার সাথে চলতে পারি, আজকে যেমন দিনটি আমরা ভোগ করছি, এরকম প্রতিদিনই প্রতিনিয়তই এই অন্ধকার কেটে আলোতে আমরা আসতে বাধ্য। অ্যালবাম করার যখন ইচ্ছা পোষণ করলাম, তখন তো বাবা শিক্ষক মানুষ, অনেক টাকার দরকার। এত টাকা দেওয়ার মতো ক্ষমতা ছিল না বাবার। আমরা 4 ভাই 1 বোন। তারপরও বাবা কষ্ট করে আমাকে 40,000 টাকা পাঠিয়েছিলেন। বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যখন শেষ পর্যন্ত মিল্টন খন্দকারের দেখা পেলাম, আমি সমস্ত গল্প খুলে বললাম। উনি গান শুনলেন। গান শুনে উনি প্রথম দিনই বললেন, তোমার গান আমি করব, কন্ডিশন 2টা। প্রথমত হলো বাবার দেওয়া 40,000 টাকা তুমি ফেরত দিয়ে আসবা, এবং তোমার যে আঞ্চলিকতা আছে এগুলো কাটিয়ে ওঠার জন্য অনেক সময় আমাকে দিতে হবে। আমি দুটোতেই রাজি হয়ে গেলাম এবং চিন্তায়ও পড়লাম যে এই টাকাটি ফেরত দিলে হয়তো বা আমার ক্যাসেট আর হবে না। যখন বাবার কাছে টাকাটি ফেরত দিতে গেলাম, তখন বাবাও হতাশ, যে তখন আর মনে হয় ক্যাসেট সম্ভব হবে না। তো কীভাবে কী করবা? বাবা বললেন, আমরা যে না, উনি যেভাবে বলেছেন আমাকে, আমার বিশ্বাস উনি ক্যাসেটটি করবেন। তো যাই হোক, সেই টাকা ফেরত দিয়ে আসার পরে কাজ শুরু হলো। মিল্টন ভাই যত্ন করে খুব আদরের সাথে আমাকে নিয়ে বসে বসে গান করতেন। সেই তোমার কোনো দোষ নেই শিরোনামের অ্যালবামের 12টি গান প্রতিদিনই মিল্টন ভাইয়ের কাছে পরীক্ষা দিতাম। উনি কোথায় কী সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে প্রতিদিন আমাকে পরীক্ষা নিতেন। এইভাবে প্রায় 4টি বছর কেটে গেছে। 5 বছরের মাথায় এসে 1996 সালে 26শে নভেম্বর তোমার কোনো দোষ নেই অ্যালবামটি বিউটি কর্নারের মাধ্যমে বাজারজাত হয়। আল্লাহর হুকুম, মানুষের দোয়া, আমার ওস্তাদদের দোয়া, বাবা মার দোয়া, অ্যালবামটি ভীষণ জনপ্রিয়তা লাভ করে। সেখানে একটি অঞ্জনা গান ছিল। অঞ্জনা, হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে নির্জনে তোমার বুকের কোনো অন্য কারো ঘর বুনছ। সেই গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তো তারপরে আমরা সেই অ্যালবাম সফলতার পরে তখন আবার আমরা দ্বিতীয় অ্যালবামের চিন্তা করলাম। সুখে থাকা হলো না আমার। এইভাবে আজ পর্যন্ত চলছে।